আরেকটা ব্যাপার নিয়ে খুব চর্চা চলছে যে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প আস্তে আস্তে আমেরিকাকে নাৎসি জার্মানির দিকে নিয়ে যাচ্ছেন কিনা। অনেক সিমিলারিটি আছে, যেমন নাৎসি জার্মানিতে হিটলার একটার পর একটা ভূখণ্ড দাবি করছিলেন কাছাকাছি থাকা, এবং গোটা বিশ্ব সেটা মেনে নিতে বাধ্য হচ্ছিল। রাইট, ডোনাল্ড ট্রাম্পও তাই করছেন। প্রথমে ভেনেজুয়েলা হলো, তারপর এবার গ্রিনল্যান্ড হবে, এবার গ্রিনল্যান্ডের পর বাকি কান্ট্রিগুলোকেও তার ভ্যাসাল স্টেট হতে উনি প্রকাশ্যে ডাক দিচ্ছেন। তো দিস ইজ এ কাইন্ড অফ সিচুয়েশন দ্যাট হ্যাপেন্স ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, রাইট? এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের রিপিটেশন। অন্যদিকে দেশের মধ্যে দেখা যাচ্ছে যে স্টর্ম ট্রুপারের জায়গায় আইস, যেটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল আজ থেকে 25 বছর আগে ইলিগাল ইমিগ্রান্টদের খুঁজে বার করতে, সেটা এখন বলছে যে যদি আইসের হাত থেকে বাঁচতে চাও আমাকে নাকি পকেটে পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়াতে হবে, বা পাসপোর্টের একটা ডিজিটাল কপি নিয়ে ঘুরে বেড়াতে হবে। আমেরিকায় এই দিন আসবে এটা তো আমরা কখনো ভাবিনি। এবার আমাকে একদিন বলছেন যে আপনি এরপরও কেন ইন্ডিয়ায় ফিরছেন না। ব্যাপারটা হচ্ছে যে না, আমি আমার ফেরার রাস্তা ক্যারিবিয়ানে পরিষ্কার করে রেখেছি, তো সেটা আমার কাছে সমস্যা না। যদি কোনো দিন আমেরিকা ছেড়ে পালাতে হয়, সে রাস্তা আমার তৈরি আছে, এবং আমি হয়তো সেক্ষেত্রে ইন্ডিয়া না ফিরে ক্যারিবিয়ানে যাব, বিকজ শেষ বয়সে আমার পক্ষে অত পলিউশন দূষণ সম্ভব হবে না। আর আমি মানে আমার নীল জল, নীল আকাশ, আর পরিষ্কার বাতাস আর পরিষ্কার খাবার ছাড়া আমি একদম থাকতে পারি না, সেটা খুব ক্লিয়ার কাট। দ্যাট রিজন আই ডোন্ট স্টে ইন ইন্ডিয়া। তো এখন এবং ইন্ডিয়াতেও যদি আমি কোনোদিন যাই, যদি থাকিও, আমি গিয়ে গ্রামে থাকবো, এবং গ্রামের থেকে যদি মারা যায় সেটাও ঠিক আছে। তবে ইন্ডিয়ার ওই ডাক্তারের কাছে গিয়ে মানে ডাক্তার নামক ডাকাতদের হাতে প্রাণ হারাতে পারবো না। এই হচ্ছে আমার ব্যাপার। কিন্তু যে সেটা অন্য ব্যাপার। কোশ্চেন হচ্ছে যে, এটা আমি মজার ব্যাপার বলছি, যে কোশ্চেন হচ্ছে যে মেন থিং, যে আমেরিকা নাস্তি জার্মানি হওয়ার প্রবাবিলিটি কতটা আছে। আমি কি মনে করছি? আমি মনে করি খুব হাই প্রবাবিলিটি আছে। একটা তো হচ্ছে যে অবভিয়াসলি ট্রাম্প মাসুল ফলাতে শুরু করেছে। সেকেন্ড হচ্ছে যে আমি ইন্টারনালি দেখি যে জার্মানি কেন নাসি জার্মানি হয়েছিল, সেটার উপর সবচেয়ে বড় সাইকোলজিক্যাল রিসার্চ করেছিলেন ভদ্রলোকের নাম এডলার। এডলার সাইকিয়াট্রিস্টের ইতিহাসে একজন বিখ্যাত। তার মেজর কাজটাই ছিল এই, যে জার্মানির মতো একটা দেশ যেখানে প্রতিটা লোক এত উচ্চশিক্ষিত, মানে আমি যে সময় জার্মানির কথা বলছি, যে সময় জার্মানি নাসি জার্মানি হয়েছে, সে সময় পৃথিবীর অধিকাংশ নোবেল লরিয়েট জার্মানিতে, পৃথিবীর সমস্ত ভালো ইউনিভার্সিটি জার্মানিতে, পৃথিবীর সবচেয়ে সেরা দার্শনিকরা জার্মানিতে। তো তারপরেও কি করে জার্মানি কেন নাসি জার্মানি হলো? হাউ ইজ দ্যাট পসিবল, যে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ কী করে? সুতরাং আমেরিকা উন্নত দেশ বললেই কিন্তু আমেরিকার নাসি জার্মানি হওয়ার প্রবাবিলিটি আছে, এটাই এটলার দেখিয়েছিলেন। কেন সেটা আপনাদের জানতে হবে। সেটাও একই কারণ যে আজকে কেন বাংলাদেশে ইসলামিস্টদের এত রমরমা, কি করে ইরানে ইসলামিস্টদের রমরমা, কেন ভারতে হিন্দুত্ববাদীদের রমরমা। এই ব্যাপারটা কিন্তু মানে বামপন্থীরা জানে না। বামপন্থীরা গাধার মতো বলে বেড়ায় যে এটা নাকি মিডিয়ার চাল, এই ব্যাপার ক্যাপিটালিজমের চাল। ভুল কথা। ধর্ম ক্যাপিটালিজমের জন্য বাজে, সেটা ইরানও হারে হারে টের পাচ্ছে, বাংলাদেশও হারে হারে টের পাচ্ছে। একদম গার্বেজের মতো কথাবার্তা। সবাই জানে, ক্যাপিটালিস্ট যারা 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 ব্যবসায়ী, সবাই জানে যে ধর্মভিত্তিক একটা সভ্যতা, ধর্মভিত্তিক একটা পলিটিক্যাল পার্টি তাদের জন্য ভালো হতে পারে না। সো ওটা গার্বেজ। এর একটা ডিপ কারণ আছে, যে কারণটা অ্যাডলার বার করেছিলেন। সেই কারণটা হচ্ছে এই যে দেখতে উনি প্রচুর লোককে, নাসি জার্মানি যারা পরে নাসি হয়েছিল, অথচ আগে খুব ভালো শিক্ষিত, কেউ স্কুল টিচার, কেউ ডাক্তার, কিন্তু নাসি পার্টির সদস্য হয়েছিল, এরকম লোকজনকে উনি ইন্টারভিউ করে এটা বার করেছিলেন। যে মেন সমস্যা যেটা দাঁড়িয়ে গিয়েছিল, এবং আমি সেটা কিন্তু একদম ইরানেও দেখতে পাচ্ছি, ভারতেও দেখতে পাচ্ছি, আমেরিকাতেও দেখতে পাচ্ছি। কিন্তু আমেরিকার প্রশ্নটা বলবো, কারণ আমি বলছি যে আমেরিকা নাসি জার্মানির দিকে যেতে পারে কিনা। মেন ব্যাপার হচ্ছে কি, যে একটা সেকশন, মেজর সেকশন অফ মিডল ক্লাস ডিসফ্র্যাঞ্চাইজ ফিল করা। তো তারা হঠাৎ করে আবিষ্কার করে যে সোসাইটিতে তাদের কোনো সে নেই, তাদের কোনো ভয়েস নেই, তাদের কথা কেউ শুনছে না। তারা হতাশার মধ্যে চলে যায়, কারণ তারা পাওয়ারলেস ফিল করে। এটা কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে বাইরে, কিন্তু পশ্চিমবঙ্গে নাসি জার্মানি হবে না, কারণ পশ্চিমবঙ্গের লোকজন অত উন্নত নয়। এটা সোজা কথা আমি বলে দিচ্ছি। কিন্তু আমেরিকায় ওই চান্সটা আছে, যেহেতু আমেরিকার ওই মাসেলটা আছে, সো দের ইজ বেসিক্যালি চান্স অফ বিং এ নার্সিস্ট। তো সেটা কীরকম হলো? তো আমি বলছি, আজ থেকে প্রায় 8-9 বছর আগে, আমি যখন ট্রাম্প যখন সবে দাঁড়িয়েছেন, তো ওই সময় আমি আমার কাজের জন্য পেনসিলভেনিয়া যেতে হতো। ওখানে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে। আমি গিয়ে দেখতাম একের পর এক কারখানাগুলো পুরো কঙ্কাল বেরিয়ে গেছে, আর কারখানার মধ্যে এত বড় বড় ঘাস। আমাকে একটা লেদ মেশিনের, আমি একটা মেশিন শপে যেতে হয়েছিল। সেই মেশিন শপে আমি দেখতে পাচ্ছি একসময় 50টা মেশিন ছিল, এখন সেসব মেশিনগুলোতে রাস্ট পড়ে গেছে, এত বড় বড় ঘাস হয়েছে। দুটো মেশিন নমনম করে চলছে, আগে যেখানে 50টা মেশিন চলতো। কেন কি? তাদের যে কাজ ছিল আগে, যে আয়রন ওয়ার্কসের যে কাজগুলো হতো আগে, যে স্টিলের কাজগুলো হতো, সব চীনে চলে গেছে। তো ওই বেল্টে ভাবুন যে ওই 50টা ফ্যাক্টরিতে অন্তত 50টা থেকে 100টা লোকের অন্তত জীবিকা সংস্থান হতো, তাদের একটা সম্মান, একটা জীবনের প্রতি সম্মান ছিল। আজকে এই জিনিসটা নিয়ে কিন্তু ভাইস প্রেসিডেন্ট, আমেরিকার প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বই,
হিলিবিলি ডেজ উনি আপনি দেখবেন যে ওখানে উনি পরিষ্কারভাবে দেখিয়েছেন যে ওই রাস্ট বেল্টে কী হয়েছে, যে বেসিক্যালি সমস্ত কাজ চায়নাতে বা কাজ ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য আমেরিকার মানুষ চোখের সামনে দেখছে তারা কিছু করতে পারছে না, যে তাদের চাকরি চায়নায় চলে যাচ্ছে, ভারতে চলে যাচ্ছে। তাই তাদের ভারতীয় চাইনিজদের উপর অলরেডি রাগ আছে, ইমিগ্রেন্টের উপর অলরেডি তাদের রাগ আছে, রাইট? যে গ্লোবালাইজেশনের ফলে তারা একদম ডিসফ্র্যাঞ্চাইজ হয়ে গেছে। আদারওয়াইজ কিন্তু আমেরিকানরা এসব কিছু মনে করে না, তারা পকেট খুশি থাকলেই খুশি। তারা হঠাৎ করে দেখতে পাচ্ছে যে বেসিক্যালি যে তাদের কথা কেউ শোনে না। এলিট সেকশন, আমেরিকার এলিট সেকশন, আমেরিকার ক্রিমি সেকশন, তারা চায়না ভারতে জব আউটসোর্স করছে, এখনও আউটসোর্স করছে, করে তারা কোটি কোটি টাকা বোনাস নিচ্ছে, তাদের শেয়ার মার্কেটে ফুলছে, তারাই হচ্ছে। আর এই লোকগুলো গরিবের মধ্যে পড়ে আছে, তাদের কথা কেউ শুনছে না। এটাই কিন্তু ম্যাগাবেস, এবং ম্যাগাবেস তার জন্য দে ডোন্ট কেয়ার ফর ইন্ডিয়ানস আর চাইনিজ আর এনিবডি। সো সুতরাং এই জিনিসটা কিন্তু আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, হয়তো আমাকে চোখের সামনে কিছু বলে না, কিন্তু আমি আমাকে একটা কথা বলছি। আমি পেনসিলভেনিয়ার কথা বলছি, সাল 2016। আমি ওখানে একটা কাজে গিয়েছি, কাজে গিয়ে আমি ফেরার সময় লাঞ্চ করছি, একাই আছি, লাঞ্চ করছি, আমার সামনে 4 জন আমেরিকান গল্প করছে। তখন সবাই ট্রাম্প ক্ষমতায় এসছে, মানে ক্ষমতায় আসেনি, মানে ট্রাম্প ভোটে দাঁড়িয়েছে, হিলারি ক্লিন্টন জিতবে এরকম ব্যাপার। কিন্তু আমি জেনে গেছিলাম তখন যে হিলারি ক্লিন্টন জিতছে না। তো কারণ কি ওই 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 কনভারসেশনটা আমি কিন্তু পেছন থেকে শুনছি, 4 জন আমেরিকান, একটু বয়স্ক, সব 50+। তারা নিজেদের মধ্যে প্রচণ্ড গালাগাল দিচ্ছে যে তাদের একটা সময় চাকরি ছিল, কিভাবে তারা চাকরি হারিয়েছে, এখন তারা ডেইলি লেবার হয়ে গেছে। ভাবুন আপনি একটা ফ্যাক্টরিতে একটা ভালো কাজ করতেন, সেসব করে দিয়ে আজকে আপনি একটা ডেইলি লেবারের মতো এদিক ওদিক কাজ করেন। মানে লোকগুলোর যে মান সম্মান জীবন সব কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমি তো পরিষ্কার ওদিক, হ্যাঁ না, পেছনে বসে খাচ্ছি আর কান দিয়ে শুনছি, আর অ্যান্ড ইট চেঞ্জ মাই মাইন্ড, কারণ ওগুলো তোরা কখনো আমাকে প্রকাশ্যে বলবে না, রাইট? তো ন্যাচারালি দেন আই রিয়ালাইজ দ্যাট হোয়াট হ্যাজ গান ইন ইউনাইটেড স্টেটস ইজ রং। কারণ এখন আমরা আমাদের দৃষ্টিতে দেখছি, ওরা ওদের দৃষ্টিতে দেখছে, এবং দে আর দ্য মেজরিটি, রাইট? তো ন্যাচারালি এই জিনিসটা কিন্তু হওয়ার একটা ম্যাসিভ চান্স আছে। অর্থাৎ নাসি জার্মানি, যে কারণে নাসি জার্মানি হয়েছিল, যে একটা বৃহৎ অংশ ডিসফ্র্যাঞ্চাইজ ফিল করেছিল, করে তারা হিটলারের কাছে এসেছিল। তো সেম থিং ক্যান হ্যাপেন হিয়ার। এবং এখানে ক্যাপিটালিস্টদের ভূমিকা হচ্ছে, তারা যদি দেখে যে বেসিক্যালি ট্রাম্পকে দিয়ে তাদের লাভ হবে, তারা লাভ হবে করবে। যদিও লাভ হচ্ছে না, বেসিক্যালি খারাপই হচ্ছে, কারণ ফেসবুক, গুগল, সমস্ত আমেরিকান কোম্পানিকে এখন সমস্ত দেশ থেকে তাড়াবে। ইটস নট গোয়িং টু বি দ্যাট ইজি। কিন্তু তাদের সাহস নেই কিছু বলার ট্রাম্পকে, কারণ বললে তারা, ট্রাম্প যদি একটা অ্যাকশন নেয়, তাদের $1 বিলিয়ন একদিনে জিরো হয়ে যাবে। মানে সবই তো মায়া, মানে ক্যাপিটালিজমের সবই মায়া, সম্পদ মানেই মায়া। তো এটা একটা আমরা একটা বিরাট একটা অসুবিধার মধ্যে দিয়ে আছি। এবং আমি যেটা দেখতে চাই, আমি সত্যিই দেখতে চাই যে আমেরিকা কোন দিকে যাচ্ছে। যদি নভেম্বরে ইলেকশন হয় ঠিকঠাক করে, ট্রাম্প পুরোপুরি লেমডাক প্রেসিডেন্ট হয়ে যাবে, ট্রাম্পের কিছু করার থাকবে না। কিন্তু যেদিকে দেখাচ্ছে যে সম্ভবত মিড টার্ম ইলেকশন সামনে, ট্রাম্প ক্যান্সেল করে দিতেও পারে, এবং ট্রাম্পের হাতে সেই প্রেসিডেন্সিয়াল পাওয়ার আছে। দেখাবে যে গোটা দেশে বিদ্রোহ চলছে, সিভিল ওয়ার চলছে, তো ন্যাচারালি ইনসারেকশন করে বলে দেবে যে এখন মানে ইলেকশন পেছাতে পারে, ইলেকশন পিছিয়ে দেবে আর কি। এবং ইলেকশন পিছিয়ে দেওয়ার পর এমন করলো, এমন কিছু ল নিয়ে আসলো, মানে কেউ কিছু বলতে পারবে না কি হচ্ছে। তো ঘটনাটা হচ্ছে যে এটা একটা সংকটকাল, এবং সংকটকাল আমি অলওয়েজ আশাবাদী, এবং আশা করব সেই দিকে যাবে না, কিন্তু আমার আশাবাদী মন বলছে সেদিকে যাবে না, কিন্তু আমার যুক্তিবাদী ঐতিহাসিক মন বলছে কিন্তু আমেরিকার নাসি জার্মানি হওয়ার চান্স 100% আছে।